বগুড়ার ঈদ বিনোদনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম আবু সাইদ। সাইদ, ঈদের ছুটিতে কোন কোন বিনোদন কেন্দ্রে বেশি ভিড় করছে মানুষ, সেসব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা জানাবেন। জি কাজুরি, আপনাকে ধন্যবাদ। আসলে দেখছেন যে এই সকাল বেলায় কিন্তু আমরা যেটা দেখছি যে এই ঈদের বিনোদন নিতে মানুষ কিন্তু বিভিন্ন স্পটে আসছেন এবং তারা ঘোরাফেরা করছেন। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার শেরপুর উপজেলার জোড়গাছা বাঙ্গালী নদীর পাদদেশে। এখানেই কিন্তু দেখছেন যে শত শত মানুষ কিন্তু প্রতিনিয়ত আসছেন এবং এই নদীর পানি কমে যাওয়ায় সেখানে তারা গোসল করছেন এবং এখানে আনন্দ উপভোগ করছেন, বিনোদন নিচ্ছেন। এবং মানুষ বলছেন যে জাফলং এর সাথে এর মিল থাকায় এটাকে বগুড়ার জাফলং হিসাবেও কেউ কেউ বলছেন, মনে করছেন। যে কাজুরি, সেই সাথে বলতে চাই যে যে কথাটি আপনি বললেন যে এটা নিয়ে মানুষের মধ্যে কোনো অভিযোগ বা কোনো ক্ষোভ আছে কিনা। হ্যাঁ, এই বাঙালি নদীতেই কিন্তু স্থানীয় দুইটি ইন্ডাস্ট্রির যে বর্জ্য পদার্থ সেই নদীতে ফেলার কারণে এই নদীর পানি নষ্ট হয়ে যাচ্ছে এবং এই নদীতে গোসল করার কারণে তাদের শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জি অথবা এই জাতীয় চর্মরোগের কিন্তু দেখা যাচ্ছে, এমনটি বলেছেন স্থানীয় লোকজন। পাশাপাশি এই আনন্দের মধ্যে কিছুক্ষণ পূর্বেই কিন্তু একটি বিষাদের খবর চলে এসেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনেই কিন্তু এই বাঙ্গালী নদীতে এখানে কিন্তু 13 বছরের একটি কিশোর সাদাত হোসেন, সে কিছুক্ষণ আগে নিখোঁজ হয়েছিল এই নদীতে ডুবে, নদীর পানিতে ডুবে। সে সাঁতার জানতো না। এরপরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করার পরে তাকে কিন্তু উদ্ধার করেছেন। এখানে যে সাধারণ মানুষ যারা আসছেন তাদেরকে সতর্ক করার মতন সেই রকম কোনো পরিস্থিতি নেই। যেহেতু নদীর পানি নেমে গেছে, পাশেই বালু উত্তোলন করা হয়েছে, এখানে অনেক গভীরতা রয়েছে। এই গভীরতা থাকার কারণে মানুষগুলো ভেসে বা নদীর স্রোতে সেই গভীরতায় গিয়ে পড়ছেন এবং এ কারণে এই বিপত্তির সৃষ্টি হয়েছে। যদি এখানে সেই ব্যবস্থাটা যদি থাকতো, যে একটি নির্দিষ্ট সীমারেখা দেওয়া থাকতো, যে এই সীমারেখার ভিতরে মানুষ আনন্দ উপভোগ করবেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, তাহলে হয়তো এই বিপদ হতো না। কাজুরি, এই ছিল বগুড়ার শেরপুরের জাফলং খ্যাত এই বাঙ্গালী নদীর আজকের বিনোদন স্পট। আবু সাইদ, আপনাকে অনেক ধন্যবাদ।